আছে, পেঁপে আছে। আর এই দিকে দেখো চলে এসেছে আমাদের সে নিচ্ছি। আগে কিন্তু আমি একটু সিটি মেরে নিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাপি ইস্যুপা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিন্তু কাল রাত্রিরে গ্রামের বাড়ি থেকে চলে এসেছি। এসে দেখুন সকালবেলা যেহেতু ফ্রিজ খালি করে রেখে গিয়েছিলাম গ্রামের বাড়িতে থাকবো বলে, সেই জন্য সকালবেলা দেখুন সবজি চলে এসেছে। কিছু সবজি নিয়ে এসেছে, বেগুন আছে, কাঁকরোল আছে, উচ্ছে আছে, পেঁপে আছে, কুমড়ো আছে, এই সবগুলো আছে। সেগুলো আমি গামলার মধ্যে ঢেলে রেখেছি। আর এই দিকে দেখো চলে এসেছে আমাদের সঙ্গে আমার দেওরের ছেলে আর দেওরের বউ। ও টিফিন খাচ্ছে। ওরা দুদিন থাকবে, তারপর ওরা আবার চলে যাবে। আবার ওর স্কুল খুলে যাবে, ওই জন্য চলে যাবে। আর এইদিকে আমি রান্না বান্না করার জন্য সব কিছু দেখো কেটে কুটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মটনটা ম্যাগনেট করে রেখে দিয়েছি। এদিকে আলু কাটা হয়ে গেছে, ভেন্ডি কাটা হয়ে গেছে, মানে যা যা রান্না হবে, ভেন্ডির চচ্চড়ি করব আর মটন রান্না করব। আজকে কিচ্ছু রান্না করব না, এই দুটো রান্না করব। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, বাইরে মোটামুটি বৃষ্টি মানে হওয়ার সম্ভাবনা আছে। আর এইদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর মটনটা কষা শুরু করে দিয়েছি, কেননা আমার দেওরের ছেলে মটনটা খেতে খুবই ভালোবাসে। দেওরের ছেলে কেন বলবো, আমার ছেলে আমার মেয়েও মটন খেতে খুব ভালোবাসে। সেই জন্য অল্প করে মটন নিয়ে এসেছে, সেইটা রান্না করছি আর ভেন্ডির চচ্চড়ি করছি। আজকে আর কিছু করব না, কেননা বাচ্চাদের তোমার মটন হলে আর কিছু চাই না, এটাতে তো সবাই জানে। ওই জন্য আমি মটনটা খুব ভালো করে রান্না করছি, কষে নিচ্ছি। আগে কিন্তু আমি একটু সিটি মেরে নিয়েছি। সিটি মেরে নিয়েছি বলতে, সিটি মেরে নেব বলে ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমার যা বলল যে দিদিভাই তুমি সিটি মেরো না, একেবারে অনেকক্ষণ ধরে কষে তোমার কি বড় প্রেশার কুকার আছে? তোমার বড় প্রেশার কুকারে বসিয়ে দাও, দুটো কি তিনটে সিটি মারলে তুমি যদি অনেকক্ষণ ধরে কষো না, তাহলে দেখবা মটনটা খেতে ভালো হবে। ওই জন্য আমি তো আগে সিটি মেরে নেই, মটন যখনই রান্না করি আগে সিটি মেরে নিয়ে, মানে দুটো সিটি মেরে নিয়ে তারপরে আমি কড়াইতে কষি, তারপরে আর প্রেশারে দেই না। কিন্তু যেহেতু ও বলল বলে আমি সেই জন্য দেখো কড়াইতে কষে নিয়ে বড় প্রেশার কুকারটা বের করেছি। ওই প্রেশার কুকারে দিয়ে আমি দুটো কি তিনটে সিটি মেরে আমি বন্ধ করে মানে প্রেশারের হাওয়াটা খুলবো না, প্রেশারটা এইভাবেই রেখে দেব। খাওয়ার সময় খুলে একটু গরম মশলা দেব, আর কিছু করব না বন্ধুরা। আর এইদিকে কিছু বাসন আছে, সেই বাসনগুলো আমার যা মেজে রেখে দিয়েছে। ও টুকটুক করে করছে, আমিও করছি, দুজনা মিলেই কাজ করছি। তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে আমরা একটু কথা বলতে পারবো। এদিকে দেখো আমার ওইদিকে তো শসা কেটে রেখে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, আর ভেন্ডি চচ্চড়িটাও তোমাদের দেখালাম হয়ে গেছে। আর এইদিকে দেখো প্রেসারে সিটি পড়া শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রেসারে সিটি পড়ছে। আর এইদিকে তো বাসনগুলো ও মেজে রেখে দিয়েছে। আর এইদিকে দেখো বাইরে কিন্তু ঝনঝন করে বৃষ্টি হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কিরম বৃষ্টি হচ্ছে বাইরে। বাইরে বৃষ্টি আর ভেতরে মটন রান্না হচ্ছে, কি মজা বলো তো, বৃষ্টির মধ্যে মটন রান্না হচ্ছে। বাহ, আজকের দুপুরের খাবারটা তাহলে জমে যাচ্ছে, তাই তো বন্ধুরা? যাই হোক বন্ধুরা, দেখো প্রেশার থেকে খুলে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম মশলা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ঢাকা দিয়ে এবার আমি রেখে দেব, একটু পরে খেতে দেব। এখন ওরা
খাবে না বলছে, যেন টিফিনটা একটু দেরি করে খেয়েছে, মানে উঠতেও দেরি হয়ে গেছিলো, টিফিন করতেও দেরি হয়ে গেছিলো, ওই জন্য ওরা বলছে এখন খাবো না, একটু পরে খাবো। ওই জন্য আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে রেখে দিয়ে আর এইদিকে একটু পেঁয়াজও কেটে নিলাম এর সঙ্গে। আর ওইদিকে আমার বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি, বৃষ্টি এইভাবেই হচ্ছে, মনে হচ্ছে না আজকে বৃষ্টিটা বন্ধ হবে, এইভাবে বৃষ্টিটা চলবে বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখছো, দেখো বন্ধুরা, রান্নাবান্না তো হয়ে গেছে, সব কিছু তোমাদের দেখালাম। এবার আমি গ্যাসটা মুছে নেব। দেখো গ্যাসটা কেমন নোংরা হয়েছে। আর এইদিকে দুটো বাসন আছে, সেই বাসনগুলো আমি মেজে নেব। এখন খাবে না বলছে, একটু পরে খাবে, সেই জন্য আমি এই কাজগুলো একটু এগিয়ে রাখি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটা মোছা শুরু করে দিয়েছি। গ্যাসটা মুছে নেই, গ্যাসটা মোছা হয়ে গেলে দুটো বাসন আছে, সেই বাসনগুলো মেজে নিয়ে তারপরে তোমার খাবার বাড়বো। গ্যাসটা আজকে একটু সাবান দিয়ে পরিষ্কার করছি। নিরামিষের দিন অত সাবান দিয়ে পরিষ্কার করি না, কিন্তু যেদিন মাছ ডিম মাংস রান্না করি সেদিন একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিই গ্যাসটা। যেহেতু মাছ মাংস ডিমের দিনে একটু বেশি তোমার রান্না হয়ে যায় না, তোমার ঝাল মশলা তেল একটু বেশি করেই দেওয়া হয়, আর তখন বেশি নোংরা হয় বন্ধুরা। তাই ওই জন্য আজকে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে বাসনগুলো মেজে নিয়েছি, রান্নাঘর তো তার আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, তোমরা দেখতে পেলে। আর কিছু খাবার রয়ে গেছে, রাত্রিরে আর রান্না করতে হবে না। মটনটা একটু বেশি করে রান্না করেছিলাম, রাত্রিরে রুটি করব, হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার আমি একটু বারান্দায় এসেছি, চুলটা ছাড়িয়ে এবার শুতে যাব। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটার সঙ্গে যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়েছিলে একটা লাইক করে দিও। আর যারা প্রথম বন্ধু এখনও পর্যন্ত আমাকে বন্ধু করোনি, অবশ্যই একটা বন্ধু করে আমার পাশে থেকো। তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো।